অনেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি। তাদের কাজই হচ্ছে অস্ত্রের উপরে কাজ করা। দুই বোনকে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে রোজার ঈদের আগে যেটা যে ছিনতাইয়ের বিষয়ে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি এবং বিশেষ অভিযান পরিচালনা করে আমাদের পেট্রোল সংখ্যা বাড়াই, আমরা চেকপোস্টের সংখ্যা বাড়াই এবং যারা ছিনতাই কার্যক্রমের সাথে জড়িত আমাদের যে ডাটাবেজ আছে, তথ্য আছে, সেখান থেকে দেখে কারা বাইরে আছে এদের উপরে গোয়েন্দা নজরদারি করি। তথ্য প্রযুক্তিগত আমরা যে অ্যাপ্লাইটা এটা সর্বোচ্চটা করি করে আমরা ইতোমধ্যে আমরা এই রোজার মাস ওই মাস থেকে শুরু করে অনেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি। এমনকি লাস্ট কিছুদিন আগে আমাদের ডিবির একটি দল হাতে নাতে দুইজন ছিনতাইকারীকে ধাওয়া করে আপনার পুরনো ঢাকার এখান থেকে গ্রেপ্তার করে, তো এই ব্যাপারে চাপাতি সহ গ্রেপ্তার করে। তা আমাদের ছিনতাইয়ের বিরুদ্ধে যেটা আছে, ছিনতাইয়ের এটা আমরা রোধ করার জন্য বিশেষ অভিযান পরিচালনা তখন থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত অব্যাহতি আছে। আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ আইনের আওতায় থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। আমরা যখন কোনো অপরাধ সংগঠিত হয় বা অপরাধ সংগঠনের সম্ভাবনা থাকে আমরা আইনের ব্যবহার করে থাকি। তা ভবিষ্যতেও এক্ষেত্রে যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে, সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব। আমরা যেটা কাজ করি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করি। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের অনেকগুলো সংস্থা আছে, যে সংস্থার মধ্যে সমন্বয় রয়েছে। তার সমন্বয়ের ভিত্তিতে আমরা যখনই যেখান থেকে সংবাদ পাই সে সংবাদের ভিত্তি থেকে প্রিকশনারি মেজার হিসাবে আমরা সেটার ব্যবস্থাপনা নিয়ে থাকি। তো এই ধরনের তথ্য আসলে আমরা অবশ্যই সেক্ষেত্রে আইনের প্রয়োগ আমরা করব। আমাদের ডিবিতে এই অস্ত্র উদ্ধার একটা বিশেষ দল আছে প্রতিটি ডিভিশনে এবং তাদের কাজই হচ্ছে অস্ত্রের উপরে কাজ করা। এবং এটার যে যারা এই ধরনের কার্যক্রম সিন্ডিকেটের সাথে জড়িত থাকে বা অস্ত্র ব্যবসা থেকে শুরু করে অবৈধ অস্ত্র যারা রাখে তাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত কাজ করি সেটা। এবং এক্ষেত্রে পুলিশি কার্যক্রম করার জন্য আমাদের আন্তজেলা সমস্ত জায়গায় আমাদের সমন্বয় থাকে। এ ধরনের তথ্য থাকলে আমরা অবশ্যই সেক্ষেত্রে সমন্বিতভাবে আমরা অভিযান পরিচালনা করি। অস্ত্রের অভিযান বললাম যে আমাদের যে বিশেষ দল আছে প্রতিটি ডিভিশনে অস্ত্র উদ্ধারের জন্য আমাদের দল আছে। তা আমরা কিন্তু এ পর্যন্ত আমাদের যতটুকু আমরা চেষ্টা করেছি যে অস্ত্র উদ্ধার আমাদের মোটামুটি ভালো, সংখ্যা ভালো। আমরা এই জুলাই আগস্ট পরবর্তী এ পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে বেশ অনেক সংখ্যক অস্ত্র উদ্ধার করেছি। পরিসংখ্যান হয়তো আমরা পরে জানাতে পারবো, বাট এই ব্যাপারে আমরা অবশ্যই তৎপর এবং সামনের দিনগুলায় যেন এই অবৈধ অস্ত্র বা এই খোয়া যাওয়া অস্ত্র এগুলো প্রদর্শন করে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে সে ব্যাপারে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো এবং অপরাধীদের গ্রেপ্তার করে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করবো। আমাদের কার্যক্রম চলমান আছে। কিছু কিছু অস্ত্র আমাদের ইতোমধ্যে উদ্ধার হয়েছে এবং কিছু অস্ত্রধারী গ্রেপ্তারও হয়েছে এবং এ ধরনের কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। এ ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ নিব। গতকালকে মিরপুরে ডাবল মার্ডারের ঘটনা এটা জানি, সেখান থেকে আমরা কিছু ভিডিও এটা শেওড়াপাড়ায় যেটা ঘটে যে দুই বোনকে হত্যা করা হয়েছে, অর্থাৎ সে বাসায় দুই বোনকে হত্যা করার পরবর্তী আমরা তাৎক্ষণিকভাবে ডিবির টিম পাঠাই। আমরা যেটা করি ছায়া তদন্তের মতো আমরা কার্যক্রম শুরু করি থানার পাশাপাশি। তো এই কার্যক্রমে আমরা সেখান থেকে যে এভিডেন্স গুলো কালেক্ট করা, অর্থাৎ আমরা তো মূলত যে এভিডেন্সের দিকে বেশি নজর দিই সেটা আপনারা জানেন যে ইলেকট্রনিক এভিডেন্স যেগুলো থাকে সেটার দিকে আমরা নজর দিই। তো সেই তথ্যপত্রগুলো আমরা সংগ্রহ করেছি, বিশ্লেষণ করেছি। আমরা আশাবাদী আমরা অচিরেই এটার রহস্যটা উদ্ঘাটন করতে পারবো এবং আমরা অনেকটা বলতে পারি যে আমরা এটা আগায় গেছি, এটা আমাদের অগ্রগতি আছে। হয়তো আমরা 1-2 দিনের মধ্যে এটার একটা অবস্থান আমরা জানাতে পারবো। এখন পর্যন্ত যেহেতু একটা জায়গায় আমরা আছি, এই জায়গাটা ফাইনাল করার পরেই আমরা বলি। তবে আমরা আশাবাদী যে এটার মূল যে ঘটনার সাথে যারা জড়িত সে বিষয়টা আমরা উদ্ঘাটন করতে পারবো।